এই ভিডিওটা আমি বলবো বর্তমানে এসএসসি এবং এইচএসসি তে পড়া এভরি সিঙ্গেল স্টুডেন্ট মনোযোগ সহকারে দেখবা। ভিডিওটা শর্টও হইতে পারে, লংও হইতে পারে, বাট আমি বলবো এই ভিডিওটা তোমার লাইফে দেখা বর্তমান অনলাইন যুগে সবচেয়ে সিগনিফিক্যান্ট ভিডিও হবে। কারণ এই বিষয়টা তোমার লাইফে খুব দ্রুতই আসতে যাচ্ছে। সেটা হলো তোমার সামনে খুব দ্রুত একটা ওয়ান শট গ্যাংয়ের ইনভাইটেশন আসবে। এখন এই ওয়ান শট গ্যাংয়ের ইনভাইটেশনটা ইট ইজ লাইক এ ইনভিটেশন ফ্রম দি ডেভিল। হ্যাঁ, ইনভিটেশন ফ্রম দি ডেভিল। ওই যে বলে না যে মাইনসে শয়তানের কাছে নিজের আত্মা বেচে দেয়, সো ওয়ান শট গ্যাংয়ের কাছে নিজের আত্মা বেচে দিতে হবে তোমাকে। বিনিময়ে তোমাকে প্রমিস করা হবে এসএসসি এইচএসসির ভালো রেজাল্ট, বাট এটার কনসিকুয়েন্সেস হলো মেজরিটি অফ দ্য কেসে রেজাল্ট তো ভালো হয়ই না, উল্টা ইউ বিকাম দ্য মোস্ট প্যাথেটিক, ইউজলেস এবং সবচেয়ে স্যাড লুজার্স। মানে তোমরা এতটা প্যাথেটিক হয়ে যাও। সো আমি আজকে তোমাদেরকে শিখাবো যে কিভাবে আসলে তুমি ওয়ান শট গ্যাং থেকে বাঁচবা, কিভাবে তুমি ওয়ান শট ইউজ করে ভালো করবা, এবং এখন থেকে কিভাবে পড়লে ওই প্যাথেটিক লুজারদের মতো না হবা। মনোযোগ সহকারে দেখো। প্রথমে একটা জিনিস দেখো যে তোমরা হলে লাস্ট কয়েকটা ব্যাচ ছিল হলো একদম সবচেয়ে প্যাথেটিক ইউজলেস লুজার্স। মানে আমি ওদের সামনে ওদেরকে অনেক ভালো বলতে হয়, আমি স্পেসিফিক কোনো ব্যাচের নাম বলবো না, মানে প্রত্যেকটা ব্যাচকেও তো আমাদেরকে ভালো বলতে হয়। আমরা বলি যে হ্যাঁ খুব ভালো, খুব সেরা, খুব ভালো, কিন্তু এরা এতটা লুজার, এতটা ইউজলেস, মানে ইউজলেস পিস অফ শিটস। মুখ এত খারাপ হচ্ছে কেন? কারণ দেখো এরা লিটারালি 2 বছর, এসএসসিও 2 বছর, এইচএসসিও 2 বছর, এটা দুইজনের জন্য প্রযোজ্য। 2 বছর এরা কিচ্ছু করবে না, মানে কিছুই পড়বে না। দিনে কখনো 3 ঘন্টাও এরা পড়ে না। এরা 3 ঘন্টাও পড়ে না। এরা লাস্ট এসএসসি এইচএসসির আগে 3 মাসও পড়ে না। এরা এতটাই প্যাথেটিক লুজার্স, হ্যাঁ, যে এইচএসসি পরীক্ষার মাঝে যে 2 দিনের বা 3 দিনের বা 1 দিনের বন্ধ থাকে না, এই লুজারগুলা এই বন্ধের মধ্যে পড়বে। চিন্তা করো, মানে যেই সিলেবাসটা ওকে দেওয়া হয়েছে 2 বছরের জন্য, 2 ইয়ারের সিলেবাস, ও 2 দিনে শেষ করবে। সেটাও ঠিক ছিল যে না অ্যাটলিস্ট তো তাও আমার সোনার ছেলে পড়তে চাইছে। প্রবলেমটা হলো যে ও পড়তে চায়, এখানে থামে না। ওর মাথায় ঢুকায় দেওয়া হয়, বা ও যেটা ভাবে যে আচ্ছা এই 2 দিনে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেশ কিছু ক্লাস করতে হবে এবং বেশ কিছু নোট করতে হবে। এখন এই লুজারদের সংখ্যা কিন্তু কম না, অনেক বেশি, এবং এগুলো হলো মেজরিটি হলো ইনসিকিউর। মানে এদেরকে কোনো গালি দিতে পারবা না, এদেরকে তুমি কোনো বড় কথাও বলতে পারবা না। এদেরকে যদি একটু খালি বলছে যে হ্যাঁ এটা করতে হবে, এটা কেন করলা, এইভাবে তো বিহেভ করা উচিত না, এগুলো তো চাওয়া উচিত না, ও সাত কাইমাই করে দল বাঁধে আসে তোমাকে গালি দিবে, দল বাঁধে আসে গালি দিবে। প্যাথেটিক লুজার্স, কোন ইনসিকিউর নিজেকে নেই, কারণ পড়া নাই তো কিছু। সো এরা তখন ক্লাস খুঁজে বেড়ায়। এখন আমরা তো এডটেক ফাউন্ডার্স, আমরা তো খুব ভালো মতো, আমি কেন প্রত্যেকটা এডটেক ফাউন্ডার ভালো মতো জানে যে লুজারগুলাকে কি করার লাগে। এদেরকে সুন্দর মতো দিতে হয় এক ক্লাসে খতম, এক ক্লাসে 100% কমন। কারণ এরাই ভিউ দিবে, এরাই ভিউ দিয়ে পরবর্তী ব্যাচের স্টুডেন্ট হবে না। এসএসসি থেকে এরা এইচএসসি তে স্টুডেন্ট হবে, আর এইচএসসি থেকে এরা অ্যাডমিশনের স্টুডেন্ট হবে। সো এই প্যাথেটিক লুজারদেরকে সবাই ইউজ করে। প্রত্যেকে একটা একটা করে ওয়ান শট ক্লাস দেয়, অনেকে নোট দেয়। এখন যদিও আমি আমার প্রত্যেকটা সিঙ্গেল ওয়ান শট ক্লাসের আগে পরে নোট পোস্ট করার সময় বলি যে হ্যাঁ আমি যেগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হলো আমাদের প্র্যাকটিসের জন্য এবং রিভিশন ম্যাটেরিয়াল হিসাবে, যে রিভিশন দেওয়ার জন্য। এখান থেকে কমন আসলে বোনাস, বাট কমন আসবে 100% কমন আসবে, এগুলো জাস্ট মার্কেটিং ট্রিক্স। বাট এই প্যাথেটিক লুজার্সগুলা তাও বিশ্বাস করে না। ও ভাবে যে হ্যাঁ আমি তো 2 দিন পড়ছি, আমার এখান থেকে 100% কেন আসবে না, এবং 100% আসলে তো খুব ভালো, খুব খুশি। ওই সময় আমি হলাম তাদের মানে দেবতা হয়ে যাবো, যে ভাই এই টিচার তো মানে এরকম টিচার হয় নাকি। যদি কোনো কারণে 100 থেকে যদি একটু ক্যাক করে আমার মনে করো 70%ও গেছে, ও সাথে সাথে গালি দিয়ে নাই করে ভাষায় দিয়ে রাস্তায় নামে উড়াই দিবে তোমাকে। কিন্তু ওই যে ও তো একটা প্যাথেটিক লুজার, বুঝো নাই? প্যাথেটিক লুজার 2 বছর কিন্তু কিছু পড়ে নাই, বাট ও 70% কেন আসছে কমন সেটা তো খুশি না। মানে ও 2 থেকে 3 দিন বা হার্ডলি পরীক্ষার আগের 30 দিন পড়ছে, ও নিজেকে ভাবছে যে ও ভাস্কো দা গামা, ঠিক আছে, ও নিজেকে খুব বড় কিছু ভাবে, ঠিক আছে। যেমন এই কয়দিন আগের একটা এইচএসসি পরীক্ষার একটা স্টুডেন্টের ভিডিও দেখলাম। ও ভিডিওতে বলতেছে যে হ্যাঁ ফিজিক্সের পরীক্ষা সবার খারাপ হয়েছে, সবারই নাম্বার কম আসবে, আপনারা যারা এই কথাটা বলতেছেন আমরা যখন চাকরির বাজারে যাব
তখন আমাদের এইচএসসি নম্বর দেখবে না, আমাদের তো সিনিয়র ব্যাচের সাথে কম্পিটিশন হবে। শালা বোকা চোদা, মুখটা খারাপ হয়। আবে তুই চাকরি সম্বন্ধে কি জানিস বে? তোর তো মুখে এখনো গজায় নিবে কিছু। মানে আল্লাহ, মুখটা এত খারাপ হয়, চাকরির বাজারে এইচএসসির ফিজিক্সের নাম্বার দেখে শালা পাগল, শালা মূর্খ, গন্ড মূর্খ কোথাকার। এইচএসসিতে দেখে 5 পয়েন্ট, ভার্সিটি সিজিপিএ দেখে, স্কিল দেখে, আর চাকরির পরীক্ষা দেওয়ার জন্য বাংলা ইংলিশ জিকে মুখস্থ করার লাগে, 9-10 বইয়ের ম্যাথ আরেকবার মুখস্থ করার লাগে। শালা গন্ড মূর্খ, কই থেকে যে লজিকটা উঠায় আনছে, মানে ব্রো পুলড আউট দ্যাট ফ্যাক্ট ফ্রম হিজ অ্যাস। মুখটা খারাপ হয়, ওইটাতে আবার লাখ লাখ মানুষজন রিয়াক্ট দিছে। আবার ইয়া কনভারসেশন করবি তো ইনফো নিয়ে আসে কর। তো এই প্যাথেটিক লুজার গুলা নাথিং টু হোল্ড অন টু। এদের আসলে কিছু মানে কি ধরবে ওরে? ওই সময় মনে করো যা তুমি দিবা, যে বলবা যে আমি একটা 100 ঘন্টার ক্লাস দিব, এটা করলে হবে, ওটাও করবে। কারণ ডুবন্ত মানুষ তো খড় ধরে বাঁচতে চায়, বুঝো নাই? এবং আরো একটা কথা হলো যে এদের এই যে এই পুরা ঘটনাটার মূল ভিলেন কিন্তু এরাও না, এরা তাও একটু একটু পড়ার চেষ্টা করে। সমস্যাটা হলো, তুমি যদি একটা পাথরের মধ্যে একদিনে 1 কোটি লিটার পানি ঢালো, হ্যাঁ, তাহলে কিন্তু পাথরটা সেমি থাকবে। কিন্তু এই 1 কোটি লিটার পানি তুমি 10,000 বছর ধরে 1 ফোঁটা করে ঢালো, পাথর একটা সময় ক্ষয় হয়ে যাবে। ইস্যুটা হলো যে এরা একই দিনে, যদি ওই 11 ঘন্টার ক্লাস ওরা 1 মাস ধরে করতো, সমস্যা হতো না। ও প্রথম দিনে 11 ঘন্টার বা 20 ঘন্টার বা 26 ঘন্টার ওয়ান শট নিতে গেছে, ওর তো কোনো ইফেক্ট পড়েই নাই। ব্রেন প্রথম দিকে মনে হয়েছে পারবে, পরীক্ষার হলে যে আউটপুট দিতে পারে না, কারণ ও শুধু ইনপুট দিছে, ও শুধু ইনপুট দিয়ে গেছে। এটা হলো ওর ব্রেন, এখানে ও জাস্ট ইনপুট দিছে, বাট আউটপুট কেমন দিবে এটাও চিন্তাই করা নাই। আরো একটা বড় কথা হলো, এই প্যাথেটিক লুজার ব্যাচগুলা এরা কোনো হার্ডওয়ার্কও করে না, প্যাথেটিক লুজার্স। কারণ এদের কাছে হার্ডওয়ার্ক বাদে তুমি একে যা বলবা, যে মামা শুন, ভোর 6টার দিকে উঠে আনাস পীরের নাম করে, আনাস পীরের পা ধোয়া পানি পরে উল্টা দিক দিয়ে যায় শ্মশানে যায় একটা দোয়া পরে ছিঁড়ে দুধ দিতে হবে, ওটাও করতে রাজি। ওকে যদি রাত 3টার দিকে বলো যে তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়া এনে খাবে, ওটাও করবে। এনিথিং এক্সেপ্ট হার্ডওয়ার্ক, মানে চলতা হ্যায় ভাই, চলতা হ্যায়। সো এই কথাগুলো এত গ্রাজ নিয়ে কেন বললাম? ইস্যুটা হচ্ছে যে এই প্যাথেটিক লুজার্স গুলা যখন কোনো কারণে খারাপ করতেছে, এরা তো খারাপ করবে, স্বাভাবিক না রে ভাই, 2 বছর পড়া নাই তো। মানুষজন গালি দেয় কাকে? এর থেকে টিচারদেরকে। আমাদের দোষ, আমরা ব্যাচগুলাকে ধ্বংস করছি। আবারই এর থেকে কিছু মানে ভাত না পাওয়া মানুষজন আছে, যাদের কাছে স্টুডেন্টরা 2 টাকা দিয়েও করে না, তো ওগুলা আবার একটু সুযোগ পাওয়া যায় তখন বড় প্ল্যাটফর্ম বা বড় ফেমাস টিচারদেরকে গালি দেওয়া, যে হ্যাঁ তোরাই তো এত বছর ধরে অনেক স্টুডেন্ট পড়াইলি, স্টুডেন্টদেরই অবস্থা কেন? এ ভাইয়া, প্যাথেটিক লুজার্সকে আমরা বানাইছি? ও আসে আমার কাছে চাইছে ভাই ওয়ান শট দে, আমরা দিছি। বরঞ্চ আমরা বলেও দিই যে ওয়ান শট থেকে হ্যাঁ কমন আসে, সবার ওয়ান শট থেকেই 4-5-6টা কোশ্চেন 70-80%। আমার সাজেশন এত বিক্রি হয় কেমনে? 70-80% কমন তো আসেই। কিন্তু ও তো কমন পাইলে তো সমস্যা, কমন পাওয়াটা তো ইস্যু না। কমন পায় তো পারে না, কারণ ও তো করে নাই। আমি যদি এখন বলে দেই ওকে যে বিপরীত ম্যাট্রিক্স আসবে, এটা কেউ জানতো না, এটাও ফার্স্ট ইয়ার থেকে ও কলেজের টিচার কয় নাই, কইছে, বাট ও তো পারে না বিপরীত ম্যাট্রিক্স। কি করবেন আপনি ভাই? এটা তো আমার দোষ না, আমি তো পড়ায় দেওয়ার চেষ্টা করছি। সো এই জন্য এদের উপর আমাদের একটা অনেক খার আছে। সেটার কনসিকুয়েন্সেস গুলা কি? কনসিকুয়েন্সেস হলো যে এই ব্যাচগুলা যদি এসএসসি থেকে এইচএসসি তে উঠে, এরা খুব খারাপ করে। মানে ওয়ান শট ব্যাক শট ব্যাচ যেগুলা, এদের এইচএসসির পারফরমেন্স ভেরি পুয়ার, এবং এদেরকে এইচএসসি তে জুতা খুলে মারলেও এরা জোরে দৌড়াবে না। এরা ভাবছে যে এইচএসসি তেও মানে ব্যাক শট দিয়ে পার হয়ে যাব, কিন্তু ও ভুলেও গেছে যে এইচএসসি যদিও 4 পয়েন্টও পায়, ও অ্যাডমিশনে যায় কি করবে? আর এইচএসসি পাসও করা যায় না এই শুধু ওয়ান শট দিয়ে। এটা ওকে যত বুঝাবেন ও বুঝবেন, ও ভাববে যে এটা এসএসসির মতো। আবার যারা এসএসসির পোলাপান আছে, হ্যাঁ, এদেরকে আপনি ওয়ান শট দিয়ে ধরেন, যারা এইচএসসির পোলাপান আছে এরা ধরেন অনেক ওয়ান শট করে, এরা অ্যাডমিশনে আপনি ওকে যত বুঝান যে বাপ বাপ অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট কোশ্চেন ব্যাংক সলভিং, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, ওটাও করবে না। ও ভাববে যে ঢাবিতে ও ওয়ান শট দিয়ে চান্স পাবে। আল্লাহ, মানে রক্ত গরম হয়ে যায় ভাই বুয়েটের জন্য। আমি যদি কয়েক মাস পরে দেখি যে ঢাবি বুয়েট মেডিকেলের জন্য আমার প্ল্যাটফর্ম থেকে ওয়ান শট আপলোড হচ্ছে, আমিও অবাক হব না, তোমরা অবাক হয় না ভাই। কেন আসলে তোমরা এটাই এক্সপেক্ট করো যে ঢাবি বুয়েটের জন্য ওয়ান শট থাকবে, তোরা তখন এক্সপেক্ট করে যে না ঢাবি বুয়েটের জন্য 3 মাস পড়ার কি দরকার? আমি বুয়েট ভর্তি পরীক্ষার আগে 10 দিন পড়বো, এইচএসসি ফিজিক্সের আগে 2 দিন পড়ছি, বুয়েটের আগে 10 দিন পড়বো, সমস্যা কোথায়? এই যে পুরা কনসিকুয়েন্সেসটা কি খুব
মিল মিল লাগতেছে না, মনে হচ্ছে না যে কোথায় কোথায় জানি শুনছি। সো এগুলো হলো গত কয়েক বছরের বেশ কিছু ব্যাচের ঘটনা। এখন আসো যে আসলে এই পুরা মডেলটা অনেকদিন চলছে, কিন্তু লাস্ট 2-3 ইয়ার্স এটা ফেল করছে, ওয়ান শট মডেল। সেটা হলো কোশ্চেন গুলা করে দিছে টিচাররা হার্ড, তারপরে কোশ্চেন গুলা করে দিছে তারা ফুল সিলেবাস, তারপরে তারা কোশ্চেন গুলা করে দিছে কম্বাইন্ড সব বোর্ড মিলায়। ফুল সিলেবাস তো আমাকে ওয়ান শট টিচাররা পড়ায় নাই অনেক বছর, 20 সাল থেকে 25 সাল পর্যন্ত পড়ায় না, অর্থাৎ 5 বছর এরা ফুল সিলেবাস পড়ায় নাই। সো ফুল সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কেউই ভালো মতো পড়ায় নাই। কোশ্চেন স্ট্যান্ডার্ড যখন একটু আপ হয়েছে, পোলাপান যেহেতু 5 বছর যাবত এরকম কোশ্চেন দেখে নাই, মাথা পাগল হয়ে গেছে, রাস্তায় নামে আসছে পোলাপান। আরো কথা হইলো যে ভাই শর্ট সিলেবাস ছিল 36টা চ্যাপ্টার না 40টা চ্যাপ্টার, ফুল সিলেবাস 75টা চ্যাপ্টার। আগে কম্বাইন কোশ্চেন মানে কি সব বোর্ড মিলে একটা কোশ্চেন হবে। সো আগে ঢাকার যে পোলাপান এদের কোশ্চেন হইতে হলো অলওয়েজ মোটামুটি ইজি বা মিড লেভেল, এরা হার্ড কোশ্চেন খুবই কম পাইতো। মারাটা খাইতে হলো কুমিল্লা যশোর। এইবার কুমিল্লা যশোরের কোশ্চেন সবাইকে ধরা দিচ্ছে, পোলাপানের তো মাথা গোলাই গেছে। সো এখন ওয়ান শট বা সাজেশন সবই কাজ করে, এখনো কাজ করে, কিন্তু এই জঘন্য সিচুয়েশনও কাজ করে। কিন্তু কাজ করতে গেলে ওই ওয়ান শট রিভিশন, এই কিউএনএ, এইচএসসি সাজেশন এগুলো পড়ার লাগবে ভাই 6 মাস বা 1 বছর আগে থেকে। কিন্তু ও পরে পরীক্ষার আগের রাতে। মডেলটা এই জায়গায় ফেল করে যায়, কারণ কোশ্চেন আমার ওই ঘুরে উল্টে ওই সেম শিট থেকেই দিছে। দেখো এবারকার একটা কোশ্চেন যেটা নিয়ে সর্বাধিক কন্ট্রোভার্সি হইলো, ওটা কিন্তু নদী নৌকার ম্যাথই, কিন্তু পুরা কোশ্চেনটাই দিছে ভুল। যদি এটা কেমন শিক্ষা মন্ত্রণালয় আমি জানি না, পুরা কোশ্চেনটাই ভুল, বাট ঘুরে উল্টে দিছে নদী নৌকায়, কিন্তু এবার দিছে পেশায়, মাথাটা গেছে আউলায়। সো টপিক কিন্তু মিলে গেছে, টপিক যা কইছি তাই আসছে, কিন্তু ভিতরে এমন প্যাচ দিছে ও পারে নাই। কোশ্চেন ভুল ছিল, কোশ্চেন সঠিক হলেও আমার মনে হয় 90% স্টুডেন্ট পারতো না, কারণ ও তো ম্যাথই করে নাই। কয়টা ম্যাথ করছে? দুদিন ওকে 4টা-5টা ম্যাথও মনে কেউ হাতে লেখে করে নাই। এবার আসো, সো তুমি আসলে কি করবা বাবা? এই যে এত গালিগালাজ করলাম এদেরকে, কেন করলাম? ভালোর জন্যই করছি, কারণ এরা যাতে অ্যাটলিস্ট সচেতন হয় এবং তুমি যাতে সচেতন হও। সো হোয়াট ইউ শুড ডু, প্রথম কথা হলো যে যখনই তোমাকে কেউ ওয়ান শট দিবে, রিভিশন ম্যাটেরিয়াল দিবে, সাজেশন দিবে, মনে রাখতে হবে এগুলা প্রত্যেকটাই তোমার জন্য গিফট। অর্থাৎ আমরা অনেক ভালো মতো রিসার্চ করেই সাজেশন বই লিখছি, ওয়ান শট ক্লাস দিচ্ছি, যা দিচ্ছি সব ভালো মতো প্ল্যান করে দেওয়া, কিন্তু এইটার উপর টোটাল ডিপেন্ডেন্ট হয়ও না। মানে এইটার বাইরে, এই যে যেমন আমরা যখনই একটা দেই নোট, ভাইয়া আপনার এই 100টা এমসিকিউ, মানে চিন্তা করো মানে কতটা প্যাথেটিক লুজার যে 100টা এমসিকিউ দিছি একটা সাবজেক্টের কয়টা এমসিকিউ দিছি? 100টা। তো একটা সাবজেক্টে ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্ট আছে, তাই না? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে নিম্নে করে 1600 থেকে 2000 পেজের বই একটা। সো 1600 থেকে 2000 পেজ থেকে আমরা 100টা এমসিকিউ দিছি। সো দেয়ার আর পিপল যারা আমাদেরকে আস্ক করে যে ভাইয়া আপনার এই 100টা এমসিকিউ পড়ে গেলে আমার কি 25-এর মধ্যে 20-এর উপরে নাম্বার আসবে? মাঝে মধ্যে মনে হয় যে ওই ছেলেটাকে আমি পার্সোনালি আমার অফিসে ডাকায় এনে ওকে আমি মারবো না, কিছু না, আমি জাস্ট ওকে জাস্ট চেয়ারে কিছুক্ষণ বসায় রাখে দেখবো। আই জাস্ট ওয়ান্ট টু সি দিস গাই। আমি জাস্ট ওকে দেখতে চাই যে ও কেমন দেখতে, মানে ওর ব্রেনটা কি আসলে আমার অফিসের সমান, এই রুমটার সমান, ওর ব্রেনের সাথে কি আমি বসে থাকতে পারবো? যে এত মেধাবী একটা কথা বলছে ভাই, যে 100টা এমসিকিউ পড়ে কেন তার 25 মার্ক কমন পাওয়া যাবে না? মানে আমি তো কোশ্চেন ফাঁস করি মনে হয় এট দিস পয়েন্ট। মাঝে মধ্যে মনে হয় আমরা এর থেকে টিচার, আমরা সবাই আগের রাতে কোশ্চেন পাই, কিন্তু আমরা তোমাদেরকে দেই না। আবার ওই 100টা থেকে আমি কিন্তু আগেও বলে দিছি ভাই তোর যদি 5টাও আসে ভাই, তুই তো বোনাস খেলি ভাই, যে 100টা পরে 5টা আসছে, 2টা আসলেও লাভ। তো যদি একটাও না আসে তাও তো প্র্যাকটিস হলো না। কেন কমন আসে নাই? তুই খারাপ, তুই এই তুই সেই, কি কইতা আমার? সো এগুলা প্রত্যেকটাই গিফট, এগুলো প্রত্যেকটাই ফর প্র্যাকটিস, এগুলো প্রত্যেকটাই ফর রিভিশন, নট ইওর হোল প্রিপারেশন। এরপরে আসো কমপ্লিট ফ্রম স্টার্ট। আমি কেন এই যে বাবা এইবার আসো, কেন আনাস ভাইয়া এখন 27 ব্যাচের একটা 6 মাসের এইচএসসি পড়া শেষ করার রুটিন দিছে? কেন আনাস ভাইয়া শুরু থেকে বলে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে একেবারে 1 বছরের সিলেবাস শেষ করো, সব ক্লাস দিয়ে রাখছে, দ্রুত শেষ করো। সাপোজ কেউ একাডেমিকে উঠছে, আমরা প্রথমে কি একাডেমিক বেসিক ক্লাসের ডিটেলস পড়াইনি রে? তোরা যে কইস যে আমি ওয়ান শট গ্যাং এর মেম্বার, তুই দেখ তো আমার ভেক্টরের কয়টা ক্লাস রে? তুই দেখ আমার ভেক্টরেরই কয়টা ক্লাস, তুই দেখ। তো এইগুলা তুই করবি না, তুই না করে, তুই যদি শুরু থেকে শুধুমাত্র কোনো একাডেমিক ক্লাস না করে এনে আমি ওয়ান শট রিভিশন ক্লাস দেই নাই,
আচ্ছা তুই এইখানে দেখ তো ওয়ান শট রিভিশনে ভেক্টরের কয়টা ক্লাস? 3টা ক্লাস। এখন তুই যদি শুরু থেকে শুধু এগুলা করিস তাহলে কি তুই মারাটা খাবি না? তুই কি কোর্সের ডিরেকশনে বলছি না যে প্রথমে আগে ওইটা, পরে যদি সময় কোনোদিন না থাকে তাহলে এটা। সো অ্যাজ অলওয়েজ আমি কিন্তু সত্যটা বলি, শুরু থেকে পথ দেখাই, তাও কেউ শুনে না। সো তুমি যখন প্রথমে পড়বা, প্রথমে বাবা তোমাকে শুরু থেকেই শেষ করে ফেলতে হবে। অর্থাৎ এরা কেন এই প্যাথেটিক লুজারে পরিণত হয়, এটা তুমিও হইতা, আমিও হইতাম রে ভাই। আমি যদি দেখতাম কাল সকালে আমার ফিজিক্স পরীক্ষা, আমি জীবনে ফিজিক্স বইয়ের 4টা বা 5টা করে চ্যাপ্টার দেখছি, আমার এখনো 10টা চ্যাপ্টার ফ্রেশ, একদম চকচকা ফকফকা বই, আমাকেও তো যে যাই দিত আমি তাই খাইতাম। আমরা যদি কেউ কইতো যে হলো পাজিদদের মতো তুই এইটা খা, তাই তো আমি খাইতাম ভাই, কারণ তোমারও সেম অবস্থা হইতো। সো প্রথম কাজ করো ভাই, এইচএসসির আগে সিলেবাস শেষ করো, এসএসসির আগে সিলেবাস শেষ করো। এই জন্য বলি 1 বছরে সিলেবাস শেষ করো, 1 বছর। এইচএসসি শুরুতে 1 বছর, এসএসসি শুরুতে 1 বছর, সেকেন্ডারি উঠলে ভাইয়া 6 মাস। এবং এই কাহিনীগুলা তাদের হয় না যারা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আছে। এই কোর্সের নাম জীবনে অসংখ্যবার শুনবা, প্রথম প্রথম পছন্দ হবে না, পরবর্তীতে এসে হাত পা ধরেই ভর্তি হবা। এরপরে আসো হ্যাভ এ প্রবলেম সলভিং রিচুয়াল। দেখো এদেরকে কোশ্চেন একটু বাড়াই দিছি না, একটু বাড়াই দিছি ভাই, কি দিলেন ভাই, ওরে আল্লাহ রে আল্লাহ, কি দিল এটা, আল্লাহ শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলতেছে। ভাই কোশ্চেনটাকে পড়, তো কোশ্চেনটা রিডিং পর আগে, এখনই ভয় পাচ্ছিস কেন? তুই আগে ম্যাথটা নিয়ে তুই 5 মিনিট ভাব। তোরা যখন এই যে আমি যেটা বলি, হ্যাঁ আমি সলিউশন দেখতে বলি, আমারই একমাত্র কোর্সের মধ্যে দেখ, এই জায়গায় দেখ, দেখি ম্যাথ সলভিং নিয়ে আলাদা ক্লাসে যেখানে টিচার শুধু ম্যাথ করায়। স্টিল আমি যেটা সাজেস্ট করি যে কোনো ম্যাথ যখন তুমি করবা, তুমি সাপোজ ফিজিক্সের একটা ম্যাথ পাইছো যে হ্যাঁ একটা তক্তার মধ্যে এত গতিতে যায় হিট করলো, তক্তার পুরুত্ব এত, যদি 1/3 গতিশক্তি হারায় কয়টা তক্তার ভেদ করবে। এই যে এটা নিয়ে তুমি 5 মিনিট চিন্তা করো যে হ্যাঁ তুমি হাফ গতিশক্তি হারানোর সূত্রটা জানো, কিন্তু এবার আমি 1/3 গতিশক্তি হারাবে বলছি। এটা যদি 1/10 বলতাম তাহলে কি করতো? ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ফর 5 মিনিটস। তোমার করতে লাগবে না, পারতে হবে না, তুমি মাথা খেলে চাপ দাও, আশপাশে একটু নোট করো যে সূত্রটা লেখো যে হ্যাঁ কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার এফ এক্স ইকুয়াল কেমনে দেওয়া যায়, চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট ইট, দেন ইউ ফেল। তো পারলা না ম্যাথটা, ভাই এইটা যে কত বড় তোমার পজিটিভ পয়েন্ট হয়ে গেল তোমার ফেল করার কারণে। এবার তোমার ব্রেন একটা প্রবলেমে যায়, হিট করছে, আটকে গেছে, দেন তুমি সলিউশনে ব্যাক যাও, ম্যাথ সলভিং ক্লাসে ব্যাক যাও, দেন ইউ সলভ, ফেল থেকে সলভ করো। কিন্তু এই যে তুমি একটা পয়েন্ট হিট করছো, ইট ইজ দ্যাট জিমের ওয়েট তোলা, জিমের ওয়েট তোলার সময় যখন তুমি ওয়েট তুলো, এটাতে কোনো কিছু গেইন নেই। ধরো তুমি অনেক কষ্ট এইভাবে উঠলাইলা, ধরো ফেল করলা, এই ফেলিওরটাতে মাসেল বেশি অ্যাক্টিভেট হয়ে গেছে, মাসেল ফাইবার ছিঁড়ে গেছে, ওইটা যখন জোড়া লাগবে মাসেল তখন আরো অনেক বড় হয়ে যাবে, তখন তোমার মনে করো একটা কঠিন হাত হয়ে যাবে, বাট ইউ হ্যাভ টু ফেল। এইটাই তোমরা কেউ করো না, তোমরা কেউই ম্যাথ করো না, কেউই প্রবলেম সলভ করো না, কেউই এমসিকিউ সলভ করো না, এই কারণে এই লুজারটাতে পরিণত হও তুমি। এরপরে আসো প্র্যাকটিস এবং এক্সামস। ভাই আমার কোর্সে 600 এক্সাম অ্যাড করে রাখছি ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমার পুরা কোর্সে পোলাপান সবচেয়ে বেশি করে হলো ক্লাস, এরা ম্যাটেরিয়ালস দেখেও না, ইভেন এদের যে এই জায়গায় এক্সাম আছে এইটাও দেখে না। মানে প্রথম তাও 1-2টা চ্যাপ্টারের এক্সাম দেয়, ফার্স্ট পার্টে সম্ভবত এই ভেক্টর পর্যন্ত, গতিবিদ্যা পর্যন্ত এক্সাম দিয়ে দেখছি, পরে একটা সিঙ্গেল এক্সাম দেয় না। কেন ভাই? তোমরা ক দেখি কেন? তুই আমার এখানে এক্সাম না দে, বাসায় বসে দে, যা করবা প্র্যাকটিস করে এক্সাম দে, নাইলে তোদেরকে ভাই যে কি মুরগাটা মানুষজন বানাচ্ছে এটা তোরা বুঝা পাচ্ছিস না, তোদের সামনে যে কি আসতেছে। মানে এইবারই কিন্তু অলরেডি বোর্ড টাইট দেওয়া শুরু করছে, পরে টাইটের গুলটি আরো ঘুরাবে, একেবারে ধরা খায় যাবে। এরপরে নো ওয়ার্ডস ইম্পর্টেন্ট বাই ইয়োর সেলফ। দেখ বাপ, এই যে আমরা ওয়ান শট দেই, সাজেশন দেই, এই দেই ওই দেই, আচ্ছা এগুলো আমরা কই থেকে পাই? তোর কি মনে হয় আমাদেরকে বোর্ডের কেউ কোশ্চেন সাপ্লাই করে, নাকি আমরা হলো মানে জ্যোতিষ ভবিষ্যৎ দেখতে পাই যে কোশ্চেন এখান থেকে আসবে? এটা সিম্পলি কিচ্ছু না, এটা হলো সিম্পলি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। আমাদের দৌড় হইল বাবা টেস্ট পেপার পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এডটেকের ভাইয়াদের দৌড় টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংক পর্যন্ত। এগুলা যে যত ভালো অ্যানালাইজ করে আনতে পারে সে তত ভালো টিচার। এই যে আমার কিউএনএ সাজেশন, কিউএনএ অ্যানালাইসিস, আমার সাজেশন, এই যে দেখ আমার এখানে কোর্সের মধ্যে আলাদা করে আমি একটা ক্লাস দিছি, এই জায়গায় এখানে দেখবি,
এই যে এই জায়গায় অ্যানালাইসিস রোড ম্যাপ ক্লাস। হ্যাঁ, এখানে আমি এক একটা চ্যাপ্টারে 10-15টা করে টপিক বলছি। এগুলো কই থেকে বের করা? টেস্ট পেপার দেখছি, কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন দেখছি। তো তুই টেস্ট পেপারটা দেখ, তুই যে এই যে দেখ তোর কোর্সের ভিতরে যে শুরু দিকে একদম ডে 1 থেকে এইচএসসি সাজেশন দেওয়া আছে, এসএসসিটাতে এসএসসি সাজেশন দেওয়া আছে। তুই কি একটা বার ওই সাজেশনটা একবার খুলে দেখিস না? বা আমি তোর একটু দেখাই দেখি, দেখি সাজেশনটা। তুই এখানে একটু যা, একটা সাবজেক্টের মধ্যে যা, দেখি এখানে কি প্রথম দিকেই সব বলে দেওয়া আছে না যে এই টপিক এত সালে এত বোর্ডে আসছে, এই টপিক এত এত বোর্ডে আসছে। এটা কি তোর জানার জন্য কি কারো মানে ওয়ান শট করার লাগতো, কারো সাজেশন দেওয়া? তোরা কি আমি ডে 1-এ সব দিয়ে দিই নাই ভাই? তাও তুই পারিস না মামা, যে কোনো কথা? তো তুই আমার কোর্সে না থাক, তুই তাও বিগত বছরের কোশ্চেন দেখ, কারো সাজেশন দেখা লাগবে না, বরঞ্চ তুমি নিজে সাজেশন দিবা, দেখবা তোমার সাজেশন থেকে কমন আসছে। তুমি তোমার বন্ধুদেরকে মজা করে বলো, মামা তো এই 4টা পড়ে যা আসবে, দেখবা ঠিকই আসে গেছে। এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট, মনে রাখবা যে কোনো শর্টকাট, এভরি সিঙ্গেল শর্টকাট। হ্যাঁ, আমি তোমাকে শর্টকাট বলতে পারি যে হ্যাঁ 1 বছরে সিলেবাস শেষ করতে হবে। ইজ দিস এ শর্টকাট? না, এটা একটা কুত্তা মারা ভয়ানক পড়া দিতে হবে, নাহলে জীবন 1 বছরে শেষ হবে না। সো দিস ইজ নট এ শর্টকাট। শর্টকাট কি? যে একটি ক্লাসে খতম, একটি বইয়ে খতম, 10টা এমসিকিউতে খতম। এগুলাতে সর্বোচ্চ খতম মানে দ্যাট ইজ, এই খতম হলো বিলো 50%। খতমের সংজ্ঞা মনে রাখবা বিলো 50%, বাকি 50% কিন্তু হবে না। সো যখনই কোনো জায়গায় খুবই শর্ট দেখবা, মানে তোমাকে যদি ইফ ইট ইজ সামথিং টু গুড টু বি ট্রু, ইফ সামথিং ইজ টু গুড টু বি ট্রু, যে আরে ভাই, আরে এত দামি একটা মাইক্রোফোন ভাই 500 টাকা, 500 টাকা কইতেছে, মেবি ইট ইজ ইন ট্রু, মেজরিটি অফ দ্য টাইম দ্যাটস আ চাইনিজ ফেক, গুলিস্তানের ভার্সন। আনবা পরেক্ষণে মাইক্রোফোন গায়েব। সো সেক্ষেত্রে যে কোনো শর্টকাট ইনস্ট্যান্টলি চুজ করবা না। শর্টকাট তখনই চুজ করবা যখন তোমার সকল পথ ফেল করছে এবং আগে থেকে তোমার পড়া আছে। চিন্তা করো সেই স্টুডেন্টটার যে গত 2 বছর যাবৎ সেই পড়াশোনা দিছে, পরীক্ষার আগের রাতেও বসে বসে আমার সাজেশন পড়ে গেছে, ওয়ান শট ক্লাস করে গেছে, পরীক্ষার হলে যে কমন পাইছে, ওর কোনো প্রবলেমও মনে হয় না, কারণ টপিক তো আমার সাথে মিলে গেছে, প্র্যাকটিস তো সে আগে করে আসছে। ওর জন্য আমার ওয়ান শট কখনো ক্ষতির কারণ হবে না। কিন্তু ক্ষতির কারণ কার হবে? যে বিগত 2 বছর কিছু না পড়ে শুধু আমাগো সাজেশন আর ওয়ান শট করে গেছে। আমি শুধু এটাই বলবো, স্টার্ট রাইট নাও, এখন থেকে সিরিয়াস হও, এখন থেকে এই কাজগুলা করো। বাট এই প্যাথেটিক লুজারদের দলে যাও না, এদেরকে কেউ পছন্দ করে না, বাট মুখ ফুটে কেউও গালি দেয় না, কারণ এদেরকে গালি দেওয়ারও কোনো দরকার নাই। এদেরকে জীবন যে ভরাটা দিবে, এরা এটার জন্য আজীবন আফসোস করবে। বেস্ট অফ লাক, টাটা।